ইমান নসিব হইছে না এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল কাল কিয়ামতের দিন খাজা আবু তালিব রে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আমার ভাই ওগুলার বুজুর্গ অত চেষ্টা মেহনত করার পরেও ইমান নসিব হইছে না। যেই সময় খাজা আবু তালিবের মৌতের সময় হয়ে গেছে ওই সময় রহমাতুল্লিল আলামিন আপনার দ্বারো গেছেন। দ্বারো গিয়া কইলা সাসাদান ও সাসাদান সারা জিন্দগি তো মোহাম্মদরে মায়া করলাই মহব্বত করলাই কিন্তু মোহাম্মদের কলিমা তো বলিলাই না, মোহাম্মদের উপরে তো ইমান আনলাই না। ও সাসাদান শেষ মুহূর্তে যদি তুমি একবার কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান যদি তুমি কইলাও তাহলে আমি মোহাম্মদে বেশতর গ্যারান্টি আমি মোহাম্মদে আমার খান্দ লইলাইলাম। ওই সময় খাজা আবু তালিবে কইছে বলে ইতা বেটা মাত মাতরায় ইতা সারা সৈতরহম ইয়া নবী আল্লাহ তরহমনা আখির রাহমাতুল লিল আলামিন যে মাহরুমাত গাফিল নিশিনা আখির রাহমাতুল লিল আলামিন যে মাহরুমাত গাফিল নিশিন। কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম জলসার সদর সাহেব মুরব্বিয়ান হযরত আমার তরুণ যুবক ভাই হল পর্দার আড়ালে উপবিষ্টা মা বইন হল আল্লাহ রব্বুল আলামিনের দয়া মেহরবানি হইছে এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া এক জলসার আয়োজন করা হয়েছে। আর ওখানের মধ্যে আমরারে আল্লাহ আওয়ার এবং বোয়ার তৌফিক দিছেন। সেই মহান রব্বুল আলামিনের একবার শুকর আদায় করে হোক আলহামদুলিল্লাহ। দুস্থকলার বুজুর্গ হল আমরা সারা জিন্দগি যদি খালি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি এরপরেও কিন্তু আল্লাহর শুকর আদায় হইতো নাই, আল্লাহর নিয়ামতের শুকর আদায় হইতো নাই। যেহেতু বাই হল ও যে মাদ্রাসা দেখান এই মাদ্রাসা ইকান হইল আমরার নাজাতর এক জরিয়া হোক সুবহানাল্লাহ। অনেক জায়গা আছে বহুত বড় বড় এরিয়া আছে কিন্তু মাদ্রাসার কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসা নাই। কিন্তু রব্বুল আলামিনের অশেষ দয়া মেহরবানি এই অঞ্চলের মধ্যে এই সময় আমরার বাপ দাদা আইসন, আমরার বাপ দাদা ও জায়গাতে আত্মীয়গুলার লাগে মায়ের করছেন, আত্মীয়গুলারে বাঘ বাল্লুকর লাগে লড়াই করিয়া অতারে খেদাইয়া অন্য বসত বাড়ি বানাইয়া সর্বপ্রথম মাদ্রাসারে আপনার প্রতিষ্ঠিত করছেন, মসজিদ প্রতিষ্ঠিত করছেন। এটা কত বড় এক সৌভাগ্য, এটা কত বড় সৌভাগ্য। এবং এখানের মধ্যে বৎসরে বৎসরে মাদ্রাসা ওইসে মানতে গেলে এখন পর্যন্ত বৎসরে বৎসরে আলিমহল সাপ্লাই দেওয়ার এটা অনেক জায়গাত এই জাতীয় সুযোগ সুবিধা নাই। কিন্তু এই জাতীয় সুযোগ সুবিধা আল্লাহ আমরারে দিছেন। আমরার বুজুর্গ হলে আপনার এই মাদ্রাসা বানাইয়া থইয়া গেছেন। এই মাদ্রাসা যত বুজুর্গ হলে বানাইছেন চেষ্টা মেহনত করছেন আর চেষ্টা মেহনত করিয়া আজ কবরের বাসিন্দা হয়ে গেছেন। রব্বুল আলামিনে তারার কবরে নূর দিয়া মনোবর করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল এখন পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে যত মানুষের সাহায্য খতরা আল্লাহ রব্বুল আলামিনে তারার সাহায্য সহযোগিতারে কবুল আর মঞ্জুর করবো হোক আল্লাহুম্মা আমিন। সাহেব হলার বুজুর্গ হল এইখানেও দাওয়াত পাওয়ার পরে আমি দাওয়াত রাখছি কিন্তু আইবার কোনো ব্যবস্থা নাই, আমি আইতাম না আসলাম। কিন্তু ইটা জায়গাত আওয়ার পরে বড় বালা লাগে, ইটা অঞ্চলের মধ্যে আমরা আইতে বড় বালা লাগে। কারণ এখানের মধ্যে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইটা অঞ্চল ঘুরিছেন। আকাবিরে দেওবন্দর বড় বড় বুজুর্গ হল যারা এরা আমরা রিতা জমিনে দিয়ে আটিছেন, যার কারণে আমরা রিতা অঞ্চলের মধ্যে আপনার প্রত্যেক গড়ে গড়ে প্রায় গড়ে গড়ে আপনার আলিমহল হওয়া যায়। ইলাও জায়গা আছে রে বাই হল আপনার 100 গড়ে মহল্লা কিন্তু একজন আলিম নাই, একজন আলিম নাই। ইলাও বহুত জায়গা আছে। আল মোমিন চৌধুরী সাহেবে 50 টাকা আছে না রে তাকবীর। আচ্ছা আল্লাহ আকবার কইতে আপনার আর তোলা জবর হইনি ইনর মানুষের আল্লাহ কিছু বেশি দিল না কিতা আল্লাহর নাম গান লইতে যে আপনার আর জবর হয় আমি বুঝছি না ব্যাপারটা। হ্যাঁ ও তো গত বছর ডিলিমিটেশন গেছে নানি সুজামুদ্দিন জিন্দাবাদ আর মুর্দাবাদ কইতে কেউ চাইবা চাইছিলা নি কেউ চাই
মাতো না তোলা শাহবাদ কত বড় সম্মেলন হয়েছে না হ্যাঁ চার বাস আইসিনি ও তোলা কয়দিন আগে অখিল গগৈর বাউরঘাট হইয়া গেছেন নানি আদ দি খালি ওতা ওতা করছেন নানি শুনছেন এই সময় মুসলমানে আপনার জিন্দাবাদ কইতে চার বাস আইসিনি কিতা লাগি কারণ যদি অখিল গগৈয়ে দেখিলেন আর যদি তার সুদৃষ্টিকান যদি আইয় তে তো খাম করি দিছি নানি ওখান মনে আইছে নানি এর লাগি বেটাইন দিয়ে দিছেন তো ইনোর মুসলমানের এই মজলিসর দ্বারা আসেন এরার কিতা আল্লাহ লাগি কিতা কোনো বেশি জিল না কিতা তোলা পাতজ্ঞ খাইছেন ও না রে তকবীর না রে তকবীর মুর্শিদা বেগম 100 টাকা মুর্শিদা বেগম 100 টাকা আয় আল্লাহ ওয়ারহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ সর্বপ্রথম তোমার এক বান্দায় আল্লাহ 50 টাকা দিস আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এর উসিলা তন জিন্দেগান মুর্দেগান तमाम রে maaf করিয়া দাও দয়াল ও দয়াল আরে বন্দি আল্লাহ তোমার মসজিদ তোমার হাবিবের ঘরের মধ্যে আল্লাহ 100 টাকা দিলেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান জিন্দেগির খাতা কসুর রে maaf ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তিবার মধ্যে পৌঁছে দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম তো আমি হওয়া দশলাম আমরা বড় বড় বুজুর্গ হল ইটা অঞ্চল দিয়ে আপনার আটিস হইল যার কারণ তার মধ্যে বরকত হয়েছে আজ ওটা জায়গার থেকে আপনার আলিম হল ফয়দা হইতরা আর খালি আলিম হল না রে বাই হল ইটা অঞ্চলের জনসাধারণ তথা ইটা বহুত বালা মানুষ বহুত আল্লাহওয়ালা মানুষ ইটা মসজিদ মদরসা সদা সর্বদা আপনার দান করিয়া যায় ও কিছুদিন আগে আমি হায়দ্রাবাদ আসলাম বেঙ্গালুরু আসলাম ও অঞ্চলের আমার বহুত বাইন ধরে পাইছি বহুত বাইন ও অঞ্চলের পাইছি যাওয়ার পরে ইতার দ্বারো যাওয়ার পরে দিল কুলিয়া আপনার চান্দা দিছেন নগদ দিতে পারছেন না বাকি দিছেন এখন ফোন করি আমার দেখুন আপনার ফোন পে দেখুয়া ও আমার বাইন দিলা দিদরা আপনার সাবির আহমদ ভাই একজন আজমল হোসেন ইমরান হোসেন বহুত জন ইতার আমি নাম পাউরি লিছি ওগুলোর নাম কইতাম পারি না এটা আমার দিছেন আমার ও কথা মনে হয়েছে বলে এটা অঞ্চল তো আপনার দিনদারি আছে অন্যান্য জায়গাত আপনার চান্দাত যাওয়ার পরে আপনার কিছু মানুষে আপনার হরিয়া দেনকি কিন্তু ইটা অঞ্চলের মানুষ আমার বাইনটি আরও আগুয়াই আনছেন গিয়া আল্লাহ তালায় আমার ইটা বাইনতর সদকারে কবুল আর মঞ্জুর করবে আল্লাহুম্মা আমিন আমার ইটা বাইনতর আল্লাহ তনু তনার মধ্যে বরকত দেখো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আর বুজুর্গ হল দেখুক আমি খোয়া আসলাম এই মুদরসা এখানে হইল আমরা একটা নাজাতর জরিয়া ভাই হলার বুজুর্গ হল এই জমিনও খেয়েও রইতাম নাই ই জমিনও খেয়েও রইছই না আর খেয়েও রইতাও নাই ও ভাই একদিন আইব আপনার ও অনুদায়ী মুগি বুঝছেন নি এই কবরিস্তানের বাসিন্দা হয়ে দিমু এই কবরিস্তানের বাসিন্দা এই সময় হয়ে দিমু ওই সময় বাইরে ওই সময় এই মদরসার মধ্যে আপনার আলিম হলে পড়াইবা ভাই হল ও ভাই তালবুল ইলম হলে ওই সময় পড়িবা ওই সময় ফরিস্তা কেরাম হলে আপনার সিসি ক্যামেরা ভাই ফিট করবা আর ফিট করিয়া কইবা ও আল্লাহর বান্দা বন্দিরে ও যে দীননাথপুর মাদ্রাসা বানাইয়া থইয়া আইসলাই তোমার সাহায্য সহযোগিতা ভাইয়া আজ এই মদরসার মধ্যে আল্লাহর কালাম বাচ্চাইন দিয়ে পড়িতরা ও তুমি সবর খানচানে আমার ভাই হলার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা মাতাল ইনসান ইনকাতা আনু আমালু ইল্লা মিন সালাসাতিন আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় তোমার আমার মরি দেই মগিয়া ওই সময় তোমার আমার দে আপনার সবর দে দরজা দে পথ যেগু ও ভাই এই সম্পূর্ণ আপনার বন্ধ হই দিব গিয়া কোনো সব আপনার যাইতো নাই কিন্তু নবীজি কইরা আপনার আপনার তিন দরজা আপনার খোলা রইব এর মধ্যে হইল সাদাকাতিন জারিয়াতিন ও ভাই একটা হইল আপনার সাদাকায়ে জারিয়া এই সাদাকায়ে জারিয়া হইলে এই যে মাদ্রাসা বানাইয়া গেছো এই যে মাদ্রাসা বানাইয়া গেছো আপনার মসজিদ বানাইয়া গেছো এই তালেবারে ফোড়ার এবং ফোড়ানির সুযোগ সুবিধা করিয়া দিছো কোরআন শরীফ দিছো হাদিস শরীফ লইয়া দিছো আপনার কিতাব লইয়া দিছো বাচ্চাই ধরে আপনার জাকিরের ব্যবস্থা করিয়া দিছ আপনার বোর্ডিংয়ের ব্যবস্থা করিয়া দিছ বোর্ডিংয়ের খানি খাওয়াই দিছ ও ভাই এইটা হইল আপনার সদকায় জারিয়া ও ভাই কবর যাইবা কি আর তোমার সদকা আপনার সারা জিন্দেগি আপনার কিয়ামত পর্যন্ত রইব এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই যে মদরসা দাতা ইটা মদরসার মধ্যে আমরা সদা সর্বদা দিতাম হো ইনশাআল্লাহ
বড় আস্তে আস্তে ইনশাল্লাহ করে এটা মানুষে ডরাইতরা বলে ও তোতা হইয়া হইয়া তো বেটা জাথা মারতো জি না আমি খেয়ে জাতাওতা মারতাম না যেখানটা হই লগের জবাব খান্তা দিও ভাই হল আর বুজুর্গ হল ই মুদরসার খদর বুধবারায় না মুদরসার খদর আমরা বুধভাইয়ার না এই মুদরসার খদর তথা ইটা ও মুসলমান হলে বুধভাইতরা যার কারণে আপনার যে সরকার আইন ও সরকারে এই মাদ্রাসা বন্ধ করতা কিলা ও চেষ্টার মধ্যে থাকো কারণ তারা চাইয়া দেখছে এই মুসলমানের মুসলমানি বন্ধ করতে হইলে এই মুসলমানের মুসলমানি আপনার নষ্ট হইলে তার মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসারে আপনার যতক্ষণ পর্যন্ত বন্ধ করতাম না বন্ধ করা যাইতো না ততদিন পর্যন্ত দিনে ইসলামের মিটানি যাইতো না ও পরিকল্পনা লইয়া ও ভাই সরকারে আপনার প্রসেস লইছে আপনার এই মাদ্রাসা গুলারে কিলা বন্ধ করা যায় এর লাগি আপনারা জানেন এই যে সরকারি যে মাদ্রাসা আসলো ও ভাই সরকার নতুন গদ্দিত হওয়ার পরে ও ভাই সর্বপ্রথম আমরা এই মাদ্রাসা গুলা বন্ধ করে লাইছে ও ভাই যে জায়গার মধ্যে মনে করুক 20 জন 20 জন আপনার বছর ফারিক হইতা 20 জন আপনার আলিম হইতা এর মধ্যে কওমি তুইলা 10 জন আর সরকারি তুইলা আপনার 10 জন ও ভাই 20 জনে আপনার সার্ভিস করতা আপনার সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে অর্থাৎ 10 জন আপনার বন্ধ হয়ে গেছে গিয়া আর 10 জন আপনার চালু আছে যে 20 জন মানুষে যে কাম করতা ও কাম 10 জনে আপনার খতরা এখন কোন জানি এই কাম কতক্ষণ পর্যন্ত আপনার সম্পূর্ণ হইব এর লাগি মুসলমান ইয়াদ রাখিও আইদা সরকারে প্রসেস লইছে সরকারে প্ল্যান প্রোগ্রাম করে কিলা এই মাদ্রাসা গুলারে বন্ধ করা যায় কারণ তার দেখুন যে এগুলো আপনার বন্ধ করে লেছে কিন্তু তোমার আমার কওমি মাদ্রাসা যেগুলা আপনার বিক্ষর মাদ্রাসা এই বিক্ষর মাদ্রাসা গুলা কিলা বন্ধ করা যায় ও ভাই সরকারে আপনার বড় চিন্তা ফিকির করে কারণ সরকারে সাইয়া দেখছে ইসলামের দুশ্মন যারা আসলা এই দুশ্মন হলে এক জবানাত কিতা করছেন আলিম হলরে ফাঁসি দিছেন আলিম হলরে মারছেন হাফিজ হল মারছেন এরপরে কোরআনে করিম যেখান ওখান রে জ্বালাইছেন কোরআনে করিম রে জ্বালাইতে 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 এখানে নেস্তে নাবুদ করে লাইছেন এর বাদে তারার মনে আইল রে ইটা জ্বালাইয়া করতায় গীতা ইটার তো দিল কোরআন শরীফ আছে ইটাই আপনার কোরআন শরীফ মুখস্থ করিলেন কোরআন শরীফ ইটাই মুখস্থ করিলেন খাদে কাগজ জ্বালাইয়া কোনো লাভ হইতো না যদি ওগুন ধরে শেষ করা যায় না এখন এগুন ধরে শেষ করতো কিলা এগুন ধরে শেষ করতো কিলা ও চিন্তা লইছে যে এগুন বনার যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে এই ইন্ডাস্ট্রি যদি আপনার বন্ধ করিলাই তাহলে এটা আপনি বন্ধ হয়ে দিব ও পরিকল্পনা লইয়া আপনার আলিমকলের ইন্ডাস্ট্রি যেগুলা তার বেতনের ইন্ডাস্ট্রি যেগুলা এগুলা আপনার বন্ধ করে লাইছে আর আপনার আমার টেকার দেখুন যে আপনার আমার বিক্ষর মাঝে পয়সার যে মাদ্রাসা দেখুন এগুলোর মধ্যে এখনো পর্যন্ত আপনার ভাও হারাইতে পারছে না কিন্তু ভাও হারাইবার লাগি বহুত চেষ্টা করে কিন্তু আমরা উলামায়ে কেরাম হলে আমরা জনসাধারণ হলে কইছেন আপনার যত সময় পর্যন্ত শরীরে রক্ত আছে অত সময় পর্যন্ত আমরা এই মাদ্রাসার মধ্যে জান মাল সম্পূর্ণ দিয়া আমরা সাহায্য করমু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিনে ইসলাম জিন্দাবাদ দিনে ইসলাম জিন্দাবাদ আমার ভাই হলার বুজুর্গ হল এটা হলো সরকারের ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র কাজে আসবে না কোনো ষড়যন্ত্র আপনার খামো লাগতো না যেহেতু ভাই হল আপনারা জানেন যে জাতীয় তার ধর্মরে প্রচার আর প্রসার করার লাগি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আপনার ব্যয় করেন আপনার তার ধর্মরে প্রচার আর প্রসার করার লাগি কোনগু জানেননি আপনার খ্রিস্টান ধর্ম যেগু আমেরিকা তথা পশ্চিমা দেশ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এটাই আপনার কোটি কোটি ডলার টাকা আপনার খরচ করেন খালি তার ধর্মরে আপনার বাড়াইবার লাগি ধর্মরে আগ বাড়াইবার লাগি কিন্তু আজ দিন পর্যন্ত বাইবেলর একজন হাবিচ্ছা বার করতে পারছেন পুরা মাতুক না একজন বাইবেলর হাবিচ্ছা বার করতে পারছিনি পারছে না কিন্তু যে জাতীয় 1 টাকা 2 টাকা 5 টাকা 60 টাকা 10 টাকার ভিতরে সীমিত যে জাতির ও জাতীয় 10 টাকা 20 টাকা 50 টাকা চান্দা দিয়া আপনার কোরআনে করিমর হাফিজ আপনার সাপ্লাই দের হুক সুবহানাল্লাহ এর ব্যতিক্রম আপনার
আর এই গ্রামও এর ব্যতিক্রম নাই। এই অঞ্চল থেকেও আল্লাহ পাকের মর্জিতে আপনার বছরে বছরে হাফিজিয়া যাইতরা আমরা এটা অঞ্চলের মধ্যে প্রত্যেক অঞ্চলের মধ্যে আপনার অগণিত হাবিচ্চা বকল আসল হুক সুবহানাল্লাহ। এর লাগি যত ষড়যন্ত্র করো আর যত আউকি করো কোনো ষড়যন্ত্র খামাইতো নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন এই কোরআনে কারীমের হেফাজত আমি আল্লাহ স্বয়ং করব হুক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা ইনো যত আছি আমরা সব সময় কোনছেন এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল ও ইমান থাকার কারণে ইমানওয়ালার গরো জন্ম লওয়ার কারণে ইমানদারের গরো জন্ম লওয়ার কারণে আমরা ইকানের মধ্যে আইয়া মাদ্রাসা বানাইতাম পারছি, ইকানের মধ্যে আইয়া আমরা ওয়াজ নসিহতর জলসার আপনার আয়োজন করতাম পারছি। দেখো ভাই হল ইমান কোন জিনিসের নাম, ইমান কোন জিনিসের নাম, কোন জিনিসের নাম হইল ইমান, ওখানে আমরা এখন পর্যন্ত বুঝতাম পারছি না। ইমান যে কত বড় দামি এক জিনিস, কত বড় দামি ইজ্জতি এক জিনিস ইমান, আমরা কিন্তু ইকান বুঝতাম পারছি না। দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রইয়া নবীজির লগে সব সময় তাকিয়া নবীজির গোষ্ঠীত রইয়া এরপরেও ইমান নসিব হইছে না। খার নবীজির চাচা খাজা আবু তালিবর, খাজা আবু তালিবর ইমান নসিব হইছে না। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল খাজা আবু তালিবে নবীজিরে যতখান মায়া করছেন কোনো মানুষে আপনার অতখান মায়া করছে না। যে সময় রহমাতুল্লিল আলামিনে মক্কার ঘরে ঘরে এই সময় দিনের ইসলাম দিনে ইসলামের প্রচার আর প্রসার হতরা ও ভাই ওই সময় নবীজির কথা কোনো মানুষে শুনে না, বরং যে নবীজির আপনার আরো তিরস্কার করে। নবীজি এই সময় আপনার দিনে ইসলামের মাত কথা লইয়া যায়, ওই সময় আপনার কুফরে শুরু করলে নবীজির আপনার কুদাম বাদাম করেন, নবীজির বিরোধিতা করেন, কিন্তু সোনার নবীজি আপনার দিনে ইসলামের মাত বাদ দিন না। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দিনে ইসলামের কথা লইয়া যাইতরা মানুষের গিয়া বুঝাইতরা, ওই সময় কুফারে মুশরিক হলে দেখলা রে যদি এই বেটা যদি আমরা আটকাইতাম পারি না, এই বেটা যদি আমরা দমন করতাম পারি না, তাহলে আমরা বাপ দাদার ধর্ম যেটা এটা আপনার ঠিকাইয়া রাখতাম পারতাম না। যেহেতু এই বেটাই আপনার যে দাওয়াত দিতরা, যে আল্লাহর কথা কইতরা, আমরা বুধবাইয়ের অচিরে ধর্ম আপনার প্রচার আর প্রসার পাইলিব আর আমরার ধর্ম আপনার লোপ পাইলিব। খাজে এনে যদি খেন্ত করা যায় না, এনে যদি আটকানি যায় না, তাহলে বাপদাদার ধর্ম ঠিকাইয়া রাখা যাইত না। ও ভাই ও গোটা চিন্তা নিয়া সারা কুফারে মুশরিক বলে এক জায়গার মধ্যে বইলা আর বইয়া চিন্তা বিক্রি করলা রে এই মোহাম্মদের আটকানি যায় খিলা। ও ভাই তারা চিন্তা বিক্রি করিয়া ও কথা আপনার তারা তয় করলা, ও কথার উপরে আপনার সিদ্ধান্ত লইলা এই মোহাম্মদের আপনার কাতল করাও খন আউযুবিল্লাহ। আমরা নবীজিরে কাতল করবার সিদ্ধান্ত লইলা, এখন কিলা কাতল করতা ও কইলা প্রত্যেক গোষ্ঠীর থেকে প্রত্যেক গ্রুপ থেকে একজন আও আর সারাই মিলিয়া এনে আপনার খেন্ত করিলিম খন আউযুবিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল ও তারা যে সময় এই সিদ্ধান্ত লইলা, সিদ্ধান্ত লওয়ার পরে তারার মধ্যে কিছু মুরব্বী মানুষ আছেন, কিছু বুজরা মানুষ আছেন, এই কইলা বলে মারিলাইবা তো ঠিক আছে, কিন্তু আবু তালিবরে কিতা করবা? নবীজির চাচা আবু তালিব মক্কার মধ্যে লিডার আসলা, এনে সারা সর্দার বলে মানতা, বলে এনে তো মারিলেই ভাই, বলে এনে বুঝ দিবা কিলা, এনে ঠামাইবা কিলা, ও যে এনে ঠামাইবা কিলা, ও যে তারা ডোর হামাইছে, ও ডোর হামানির ঘরে তারা যে তার সিদ্ধান্ত লইলা সব নস্যাত হইয়া গেছে কি। এর বাদে তারা ঘুরিয়া গেছেন কি, দ্বিতীয় মিটিং করলা, মিটিং করার পরে কইলা বলে এক কাম করো, খাজা আবু তালিবর কাছে যাও আর গিয়া এনে বুঝাও কি দাও, তান বাক্তি উজারে সামলাই লাগবা, যদি তান বাক্তি উজারে তাই সামলাইন না মাশাআল্লাহ নারে তাকবীর, পুরা বড় করে কইবা নারে তাকবীর। আপনারা যে হিসাবে আল্লাহু আকবার কইরা বাড়িতে বেটিনতে কইবা বলে ইনো মানে ও খালি মেসাব আর মাইকার মানে কই খেও না, এই খুঁটা কইবো ওখান কইবা তে কিতাব দাও বাড়িতে ওখান জানাইতে না আল্লাহু আকবার কইতাই নারে তাকবীর। আমার ইবাদুর ভাই ইন্তিয়ার কইতরে না বলে আচ্ছা আমরা আর খাম নাই আগলায় কইলাম নারে তাকবীর। রাবিয়া বেগম বোন একটা মুরুক, রাবিয়া বেগম বোন একটা মুরুক,
আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তোমার বান্দি আল্লাহ নবীজির গরু আল্লাহ একটা মুরুক দিলেছেন আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলায় তান জিন্দেগান মরদেগান সমস্ত রে মাফ করিয়া দেও আয় আরহামার রাহিমিন আল্লাহ তানে দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও ইমরানা বেগম মাশাআল্লাহ নারে তাকবীর ইমরানা বেগম ৫০ টাকা ইমরানা বেগম ৫০ টাকা আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তোমার বন্দি হলে আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার মধ্যে আল্লাহ বারে বারে চাঁদা দিতে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইমরানা বেগমের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলায় তুম জিন্দেগান মরদেগান तमाम রে মাফ করিয়া দেও আয় আরহামার রাহিমিন আল্লাহ তোমার বন্দিরে দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার ভাই গলার বুজুর্গ হল তারা চিন্তা করলা বলে ভাই কি আবু তালিব রে গিয়া বুঝাই ও আবু তালিব রে দারো গেলা গিয়া কইলা বলে তোমার বাতি যেটা শুরু করছো আমরা বুধ ভাইয়ার আপনার কিছুদিনের ভিতরে আমরার বাপ দাদার ধর্ম দেই বগি এর লাগি তোমার বাতি যারে তুমি সামলাইলাও তোমার বাতি যারে তুমি আটকাইলাও আর নাইলে পরিণাম ভয়াবহ হইব ওখান কইয়া তারা আই গেছেন ও সময় খাজা আবু তালিবে নবীজিরে কইলা ও বাতিজা তুমি যে ইসলামের দাওয়াত দেরাই তুমি যে আল্লাহর দাওয়াত দেরাই আর সারা আরবের মানুষ তোমার দুশমন হয়ে গেছেন গিয়া গতিকে বাবা তোমার কাছে অনুরোধ করে হইয়ার তুমি তোমার এই ধর্মের লোক তুমি বাদ দিলাও আর আমরার বাপ দাদার ধর্মের লোক লইলাও ওই সময় রহমতুল্লিল আলামিনের জবাব দিলা সাসাদান ও সাসাদান তুমি আমার তো মায়া মহব্বত করো ইলা মায়া মহব্বত আমার আর কেউ করে না কিন্তু সাসাদান তুমি ও যে কথা কইছো আমার আল্লাহর বিরোধিতা করতাম আমার আল্লাহর মাত কথা আমি বাদ দিলাইতাম ও সাসাদান আমি এই কথা বাদ দিতাম না ও সাসাদান চাই তুমি আমারে সাহায্য করো আর না করো আমি আমার আল্লাহর কথা বাদ দিতাম না ও ভাই এই কথা হওয়ার পরে খাজা আবু তালিবে কইলা ও বাতিজা মুহাম্মদ যতদিন পর্যন্ত আবু তালিব জমিন আছে যত সময় পর্যন্ত আবু তালিবের এক ফোঁটা রক্ত আছে অত সময় পর্যন্ত তোমারে কোন মানুষে ফুল দিয়ে ইট্টা মারিয়া জান বাঁচাইতে পারতো না আমি তার প্রতিশোধ লইব আমার ভাই হলার বুজুর্গ হল অত মায়া মহব্বত করার পরে এরপরে আপনার ইমান কবুল হইছে না সোনার নবীদের লাগে ও পর্যন্ত কষ্ট করছো ও ভাই এই সময় আপনার সারা আরবের মানুষে দেখলা রে কোন জিনিসই আপনার ফানি ধরের না কোন জিনিসই আপনার খাজার না ওই সময় তারা সরাই মিলিয়ে আপনার স্ট্রাইক করছো এই মোহাম্মদের লোকে যারা আছো এই মোহাম্মদ সহ মোহাম্মদের লোকে যত মানুষ আছো মোহাম্মদের কথা যত মানুষে শুনয় আপনার খেওরের লাগে আপনার খরিদ বিক্রি চলতো নাই খেওরের লাগে আপনার চলাফেরা নাই খেওরের লাগে আপনার বিয়া শাদী নাই এরার কাছে আমরা কোনো জিনিস বেচতাম নাই আর কোনো জিনিস আপনার লইতাম নাই ও ভাই তারা স্ট্রাইক করিয়া রাখিলেইলা আমার ভাইগুলার বুজুর্গ হল এই দ্বীন ইসলামের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত কষ্ট করেছেন ভাই আপনার স্ট্রাইক করিয়া এই সময় রাখছেন আপনার সাহাবায়ে কেরাম হলে আপনার খানি আর ফানি লইয়া আপনার ও জায়গার মধ্যে গেছে ও ভাই 2-3 মাস পরে আপনার খানি আর ফানি সম্পূর্ণ আপনার ফুড়াই গেছে গিয়া আপনার গাছের পাতা সাত্তা খাইয়া আপনার গাছের গুটা গাটা খাইয়া সাহাবায়ে কেরাম হলোর আপনার মুখ আপনার গা হয়ে গেছে গিয়া আপনার সাহাবায়ে কেরাম হলে আপনার সাগলে বেলা পায়খানা করুন ওলা বড়ি বড়ি আপনার পায়খানা করছে কিন্তু দ্বীন ইসলামের আপনার বাদ দিছেন না ওই সময় আমার ভাই হলে আর বুজুর্গ হল এই জায়গার মধ্যে আপনার খাজা আবু তালিব আপনার কারাবরণ করছেন শেষে আপনার একদিন নবীজি কইলা বলে চাচাদান তুমি যাও গিয়া তারা রেখো গি যাও তারা যে সাইনবোর্ড যেগুলো লাগাইছে ব্যানার যেগুলো লাগাইছে আল্লাহর ঘরের সামনে ওখানে গিয়া দেখো কি যাও খালি আল্লাহর নাম বাকি আছে আর কোনো জিনিস আপনার বাকি নাই সব আপনার ফুকে খাইলাইছ ওই সময় খাজা আবু তালিব এরারে আনিয়া কইলা আপনি চাই আমার বাতি যায় কইতরা যে তোমরা যে ব্যানার দেখান ঠেঙ্গাইছো ব্যানার দেখান লটকাইছো এখানে খালি আল্লাহর নাম বাকি আছে আর কোনো জিনিস বাকি নাই যদি
যদি গান সত্য হয় তাহলে আর কষ্ট দিও না, ছাড়ি দেও। তারা চাইলা গিয়া দেখলা মাত ঠিক, ওর বাদে তারা ছাড়ি দিলা। যে আমার দেখানোর লইল ভাই বল, অত মেহনত, অত মায়া, অত মহব্বত আপনার খরচ হয়, এর বাদেও কিন্তু ইমান নসিব হইছে না। এর লাগি ভাই বলার বুজুর্গ হল খাল কিয়ামতের দিন খাজা আবু তালিব রে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আমার ভাই বলার বুজুর্গ অত চেষ্টা মেহনত করার পরেও ইমান নসিব হইছে না। যেই সময় খাজা আবু তালিবের মৌতের সময় হয়ে গেছে, ওই সময় রহমতুল্লিল আলামিন আপনার দ্বারো গেছেন। দ্বারো গিয়া কইলা সসদান, ও সসদান সারা জিন্দগি তো মোহাম্মদরে মায়া করলাই, মহব্বত করলাই, কিন্তু মোহাম্মদের কলিমা তো পড়িলাই না, মোহাম্মদের উপরে তো ইমান আনলাই না। ও সসদান শেষ মুহূর্তে যদি তুমি একবার দা কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান যদি তুমি কইলাও, তাহলে আমি মোহাম্মদে বেস্টর গ্যারান্টি, আমি মোহাম্মদে আমার খান্দ লইলাইলাম। ওই সময় খাজা আবু তালিবে কইছে বলে ইটা বেটা মাত মাতরায় ইটা সারা সত্য রে বা, ওইলে এই মুহূর্তে যদি আমি এখান হই তাহলে আমার লোক লস্কর যারা আসেন, আমার সাঙ্গপাঙ্গ যারা আসেন, এরা কইবা বলে ও সারা জীবন বেটায় বাপদাদার ধর্ম পালন করলো, আর মরার সময় ডরাইয়া বাত্তি যার ধর্ম লই লিল, ও এর কারণে আমি হইয়ার না। ওখান তার মনে হয়েছে লগে লগে আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয় মুহাম্মদ তুমি যারে ভালো পাও, তুমি যারে ইচ্ছা করো, তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারো না। ও মুহাম্মদ তোমার কাম হইল দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর কাম হইল আপনার হেদায়েত দেওয়া। গতিকে মুহাম্মদ তুমি হেদায়েতের মালিক নাই, আমি আল্লাহ তারে চাই, আমি আল্লাহ তারে হেদায়েত দেই। ও ভাই এই কথা শোনার লগে লগে নবী সাইলেন্ট হয়ে গেছে, আর ও অবস্থায় খাজা আবু তালিব ইন্তেকাল হয়ে গেছে গিয়া। এর লাগে কিয়ামতের দিন খাজা আবু তালিব রে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাইব, আপনার দুজকের মধ্যে ফালানি আইব। খাজা আবু তালিব রে দুজকের মধ্যে সবচাইতে আসান, সবচাইতে কম যে শাস্তি, ও শাস্তি দেব হইব। কোন শাস্তি জানেননি? খাজা আবু তালিব রে এখান জুতা বিন্দাইয়া দেব হইব, আগ্নির এখান জুতা বিন্দাইয়া দেব হইব। আর আগ্নির জুতা এই সময় ভিন্দিবা, আর আগ্নির জুতা বিন্দার পরে আপনার মাথার মধ্যে বক বকাই আপনার মগজ উতরাইব, জেলা আপনার ডেগ উতরায়, ওলা আপনার মাথা বক বকাই উতরাইব। আর খাজা আবু তালিবে কইবারে আজ মনে হয় আমার লাগান শাস্তি, আর আজাব মনে হয় আর দের না দেওয়ার না। অথচ তাকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সবচেয়ে কম শাস্তি আপনার খাজা আবু তালিব রে দেওয়ার। আমার ভাই বলার বুজুর্গ হল ওলা খান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর এই নো ঈমান আনছেন না, এই নো ঈমান আনছেন না। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, অগণিত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ করিয়া আপনার বেহেশত লইয়া যাইবা, কিন্তু তার বাপ দুজকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় দুনিয়ার জমিনে কয়েকটা দোয়া করিয়া গেছেন, এর মধ্যে একটা দোয়া হইল কে আল্লাহ, আয় আল্লাহ কিয়ামতের দিন দয়াল, ও দয়াল তুমি আমারে বেইজ্জত বেহুরমত করিও না। আমার ভাই হলার বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়াল কিয়ামতের দিন মনিব আমারে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ারে কবুল করছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর এনে এই সময় দুজক লইয়া যাব হইব, হ্যান্ডকাপ লাগিয়ে এই সময় যাওয়ার রওনা হইবা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে কইবা, দয়াল দুনিয়ার জমিনে জানিয়ে দিছিলাম নি আল্লাহ তুমি আমারে বেইজ্জত বেহুরমত করতে না আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ এই সময় আমার বাপ দুজক মুখার রওনা হয়ে গেছে, আয় আল্লাহ, আল্লাহ আমি আর বেইজ্জতের বাকি রইলাম নি। ওই সময় রব্বুল আলামিন কইবা, ও ইব্রাহিম দুনিয়ার জমিনে আমি জানিয়ে দিছিলাম নি যারা আমি আল্লাহর লগে অংশ স্থাপন করিলাই, আমি আল্লাহরে মাবুদ না মানিয়া অন্যরে মাবুদ মানিলাই, এনে বেহেশত দেব হইল আপনার হারাম, আর এর লাগি দুজক হইল ফরজ, এই কথা আমি জানিয়ে দিছিলাম নি। ইন্নাল্লাহ লা ইউখলিফুল
উফুল মিয়াদ আমি যে কথার ওয়াদা করিলাই এই কথার আপনার খিলাফ করি না খাজা ইব্রাহিম তুমি এই কথা কইলে আমি মানতাম না ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় শর্মিন্দা হই বাবাই বড় চিন্তার মধ্যে বড় পারে আর কই ভাই আমার বাবার কি অবস্থা আর আমি কত মানুষ লিয়া ব্যস্ত যাইয়ার ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রাব্বুল আলামিনে এক প্রসেস করবা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত নষ্ট করতা নাই এনে বেইজ্জত করতা নাই আমার ফুয়া মাদ্রাসা পড়া দিছে শফিকুদ্দিন ওনা মাদ্রাসা পড়া দিছে দোয়া করবা তার লাগি টাকা 1000 আমি দিই মাশাআল্লাহ না রে দেখবি আবো ইসনা হনন 2 সদকা 1 সদকা হইলো 1000 টাকা ইগু খাইল হরুয়া দেয়ার ভাবও দিত না কিন্তু ফুয়া দেখো দিছনি গো আজীবন পর্যন্ত হওয়া দেব আর ও গানো মুসলমানি ও আওয়াজটা দিলানি হ না রে দেখবি না রে দেখবি जनाब शुक्र अली साहब 1000 टका जनाब शुक्र अली साहब 1000 टका आय अल्लाह वरहमर राहिमीन अल्लाह तुम्हारे बंदर सदका है तुम्हें कबूल और मंजूर फरमाओ आय अल्लाह तन सदका तमाम सदका देने वाला खबर मदीना तैयबार में देवो से देओ आय रहमर राहिमीन अल्लाह तन जिंदगी खता कसूर माफ फरिया देओ आय रहमर राहिमीन अल्लाह तन से बच्चा अल्लाह मदरसा में अल्लाह तुम्हें कबूल और मंजूर फरमाओ